বুঝলেন কিছু? যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উঠবোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। কোনো গাছ তো কারো কেনা নয়। ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায়। বাঁশের মা দুর্গা কেউ করে, কেউ পাটের করে, কেউ শাড়িতে করে, আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায়। কাজেই মনে রাখবেন, আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর যোদ্ধারও নই। আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি। তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। প্রমাণ করুক, আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। ওনার বাড়িতে 4টে নিম গাছ কোথায় আছে? কোন নিম গাছ কেটে ওখান থেকে নিয়ে কাঠ নিয়ে গেছেন উনি দেখিয়ে দিন তো, আমরা মেনে নেব ওনার কথা। ওনার বাড়ি, ওনার জায়গাটা না, ওটা তো সরকারি জায়গা, পোর্ট ট্রাস্টের জায়গা, উনি দখল করে বসে আছেন। কি বলছেন আপনি? যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? বাংলা ভাষায় কথা বলার জন্য হচ্ছে না, মুসলমানদেরকে জন্য এটা হচ্ছে। কেন পশ্চিমবাংলা মুসলমানরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, তার জন্য এই সব জায়গায় রিয়াকশন হচ্ছে। আজকে উনি এই রিয়াকশনের জন্য প্রশ্রয় দিয়েছেন, প্রভোগ করেছেন। বাংলা ভাষার জন্য হচ্ছে নাকি? অনুপ্রবেশকারী বা বাংলাদেশি লোকরা যেখানে হিন্দু নিধন করেছে, এখনো যিনি ইস্কনের আছেন তাকে আবার মিথ্যা কেসে ঢুকিয়ে দিয়েছে, চিন্ময় প্রভুকে। আর তারপরে বাংলাদেশের মুসলমানদেরকে উড়িষ্যা কেন কোনো স্টেটে তাদেরকে থাকতে দেওয়া উচিত না, তাড়াচ্ছে তো সব জায়গা থেকে, পাবলিক তাড়াচ্ছে ওখান থেকে। পাকিস্তানিদেরকে মমতা ব্যানার্জি এখানে শেল্টার দিয়েছেন। এই আজাদ মালিক ধরা পড়েছে, 500-র উপরে পাসপোর্ট বানিয়েছে। কোন পুলিশ কর্তা ওর পিছনে ছিল, এটা তো খবর নেওয়া দরকার। আইবি তো খবর নিচ্ছে। দেখবেন ঠাকুর ঘরে কে কলা আমি খাইনি, কলা তো আমি তো কলা খাইনি, এই গল্প হবে আগামী দিন। দেখুন আপনি কি হতে যাচ্ছে।